ওয়াশিংটন ডিসিতেও বিরোধিতা করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ন্যাশনাল গার্ড প্রেসিডেন্ট মোতায়েন করেছেন। শিকাগো এখন যে হম্বিতম্বি করছে কিংবা তারা ফেডারেল ল এর কথা বলছে, সে ল কতটা আসলে কার্যকর করা যাবে কিংবা শেষ পর্যন্ত এই ন্যাশনাল গার্ড মোতায়েন কোনো বাধা দিয়ে তারা টিকতে পারবে কিনা। ডেমোক্রেটিক যে সব জায়গায় গভর্নর রয়েছে কিংবা আপনার মেয়র রয়েছে, সেই জায়গাগুলি যে খুব অকার্যকর আইন শৃঙ্খলা পরিস্থিতির দিক থেকে, এটা অনেকটা রাজনৈতিক কারণে প্রমাণ করার জন্য তিনি এই উদ্যোগটা নেন। ডোনাল্ড ট্রাম্প এটাকে একটা অজুহাত হিসাবে দেখাতে চান যে ডেমোক্রেটিক শাসিত যেসব বড় বড় স্টেট রয়েছে, নিউ ইয়র্ক, শিকাগো, লস অ্যাঞ্জেলেস, ওয়াশিংটন ডিসি, সেগুলি খুবই বিপর্যয়পূর্ণ। যদি ন্যাশনাল গার্ড মোতায়েন করতে চান সেটি সম্ভব হবে কিনা, কিংবা সেটির বিপরীতে গিয়ে ডেমোক্রেটরা কি ধরনের প্রস্তুতি গ্রহণ করছে। In this regard, the first thing should be those who are in power in local government. He need to talk to them, they will talk to them, they will decide why, when, where. He did nothing. Chicago, Illinois issue. Illinois is a democratic stronghold, good state. Governor is a very good one. And mayor is also very strong. I think they will challenge him. লস অ্যাঞ্জেলেসের বিষয়টি আগেই আলোচনা ছিল, নতুন করে এখন ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড মোতায়েন আছে এবং প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন শিকাগোতে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হচ্ছে। ন্যাশনাল গার্ড মোতায়েনের বিষয়ে আগের দুটি সিটির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শিকাগো নানা ধরনের প্রস্তুতি গ্রহণ করছে, কিন্তু আমরা এটি দেখেছি লস অ্যাঞ্জেলেসেও প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়েছিল, ওয়াশিংটন ডিসিতেও বিরোধিতা করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ন্যাশনাল গার্ড প্রেসিডেন্ট মোতায়েন করেছেন। শিকাগো এখন যে হম্বিতম্বি করছে কিংবা তারা ফেডারেল ল এর কথা বলছে, সে ল কতটা আসলে কার্যকর করা যাবে কিংবা শেষ পর্যন্ত এই ন্যাশনাল গার্ড মোতায়েন কোনো বাধা দিয়ে তারা টিকতে পারবে কিনা। জি জি, ধন্যবাদ আপনাকে। জি দেখুন, লস অ্যাঞ্জেলেসে যে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছিল সেটা তো আপনি বললেন যে কোর্ট থেকে এটা অবৈধ ছিল বলে ঘোষণা দিয়েছে, কিন্তু তাই বলে কিন্তু লস অ্যাঞ্জেলেসে যে ন্যাশনাল গার্ড সেটা মোতায়েন করা থেমেও থাকেনি। হ্যাঁ, তা একইভাবে ওয়াশিংটন ডিসিতে অলরেডি ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে, কিন্তু ওয়াশিংটন ডিসির যে অ্যাটর্নি জেনারেল সোয়ালব, তিনি একটা মামলা করেছেন যেটা অবৈধ হয়েছে। শিকাগোর প্রস্তুতি নিচ্ছে মামলা করার জন্য এবং বাধা দেওয়ার জন্য। তা আমার ব্যক্তিগতভাবে আমার দৃষ্টিতে এটা যেটা হয়, একটা ফেডারেল যে প্রেসিডেন্ট, মানে কেন্দ্রীয় সরকারের যে প্রেসিডেন্ট এবং যে রাষ্ট্রগুলির যারা গভর্নর থাকে, তাদের মধ্যে একটা সমঝোতার মাধ্যমে এই জাতীয় জিনিসগুলি অতীতে ঐতিহাসিকভাবে ডিল করে আসা হয়েছে আমেরিকাতে। যে তবে ফেডারেল গভর্নমেন্ট যে ন্যাশনাল গার্ড মোতায়েন করতে পারে না অথবা তাদের অথরিটি নাই তেমন কিন্তু না, কিন্তু এটা ঐতিহাসিকভাবে কখনো একজন আরেকজনের বিরুদ্ধে গিয়ে এটা হয়নি, কারণ একই তো আমাদের দেশ। এর ভিতরে হচ্ছে যেই দলেরই গভর্নর থাক অথবা যেই দলেরই প্রেসিডেন্ট থাক, তাদের মধ্যে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়ে একটা সমঝোতা থাকবে, এটাই আশা করা যায়। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যেটা করছেন সেটা যতটা না হচ্ছে সমঝোতার ভিত্তিতে, ততটা হচ্ছে যে ডেমোক্রেটিক যে সব জায়গায় গভর্নর রয়েছে কিংবা আপনার মেয়র রয়েছে, সেই জায়গাগুলি যে খুব অকার্যকর আইন শৃঙ্খলা পরিস্থিতির দিক থেকে, এটা অনেকটা রাজনৈতিক কারণে প্রমাণ করার জন্য তিনি এই উদ্যোগটা নেন। তবে ওয়াশিংটন ডিসি এবং লস অ্যাঞ্জেলেসের মধ্যে একটা পার্থক্য আছে, ওয়াশিংটন ডিসি এবং শিকাগোর মধ্যে একটা পার্থক্য আছে। কারণ যেটা আমি একটু আগে উল্লেখ করলাম, আইনটা হচ্ছে যে প্রেসিডেন্ট ওই রাষ্ট্রের গভর্নরের সাথে কনসাল্ট করবে। রাষ্ট্রের গভর্নর যখন, রাজ্যের গভর্নর যখন অনুরোধ করবে, তখন তারা সাধারণত ন্যাশনাল গার্ড পাঠায়। কিন্তু ওয়াশিংটন ডিসি তো একটা স্টেট না, এখানে কোনো গভর্নর নেই, সেখানে রয়েছে মেয়র, তাদের স্ট্যাটাসটা ভিন্ন। আরেকটা জিনিস যেটা, যেসব কারণে ফেডারেল গভর্নমেন্ট মানে প্রেসিডেন্ট নিয়োগ করতে পারে ন্যাশনাল গার্ড, এগুলি হচ্ছে যদি কোনো ধরনের বিদ্রোহ দেখা যায় একটা অঞ্চলে, অথবা কোনো ধরনের ডিজাস্টার দেখা দেয়, প্রাকৃতিক বিপর্যয় কিংবা দুর্যোগ, অথবা যখন এক ধরনের অনুপ্রবেশ ঘটে বাইরের দুনিয়া থেকে, ইনভেশন, সেটার যে ডেফিনেশন গুলো আনফরচুনেটলি এইগুলিকে ডোনাল্ড ট্রাম্প খুবই টুইস্ট করে তার ফেভারে নেওয়ার জন্য নানান ভাবে এই ডেফিনেশন গুলো কাজে লাগায়। যেমন ইনভেশন, এখন আমেরিকাতে তো কোনো রাষ্ট্র ইনভেট করে নাই, অনুপ্রবেশ করে নাই, কিন্তু তিনি যেটা বলছেন যে সাউদার্ন বর্ডার দিয়ে যেহেতু অনেক ইলিগাল ইমিগ্রেন্ট এই দেশে ঢুকে পড়েছে,
তাদের ব্যাকগ্রাউন্ড আমাদের জানা নেই, সেটা এক ধরনের যুদ্ধ অবস্থা আমাদের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, সেটা তিনি মনে করছেন এক ধরনের ইনভেশন। ইনসারেকশন যেটা উনি বলছেন, যে ফেডারেল গভর্নমেন্ট, কেন্দ্রীয় গভর্নমেন্টের যারা হচ্ছে সয় সম্পত্তি অথবা বিল্ডিং কিংবা তাদের যে বাহিনী, তাদের রক্ষা করার জন্য ন্যাশনাল গার্ড নিয়োগ করা যায়। তা তিনি যেটা বলছেন লস অ্যাঞ্জেলসের ব্যাপারে, দেখো আমাদের যারা আইসের এজেন্ট রয়েছে, আইস তো জানেনি আপনারা, ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্টের যে এজেন্ট রয়েছে, তাদের উপর আক্রমণ হচ্ছে, ইলিগালরা আক্রমণ করছে। তা আমাদের যারা আইস তো সরকারি একটা দল, তাদেরকে রক্ষা করার জন্য ন্যাশনাল গার্ড সে অর্থে ইনসারেকশন হিসাবে এখানে নিয়োগ করা যায়। অর্থাৎ আমি যেটা বলছি, প্রত্যেকটা ডেফিনেশনই ডোনাল্ড ট্রাম্প তার মতো করে একটু টুইস্ট করে যেটা তিনি ব্যবহার করেন। তবে শিকাগোতে কি হবে এটা এখানে বলা যাচ্ছে না, কারণ যদিও আপনার ওই যে জেডি ভ্যান্স ভাইস প্রেসিডেন্ট, তিনি ঘোষণা করেছেন যে এমন কোন নিউজ তার জানা নেই, তিনি জানেন না। কিন্তু তাই বলে যে পিটসগার্ড যে হচ্ছে গভর্নর ইলিনয়, তিনি তার কথা বিশ্বাস করছেন না, জেডি ভ্যান্সের কথা বিশ্বাস করছেন না। এখন আমাদেরকে একটু অপেক্ষা করে দেখতে হবে যে লস অ্যাঞ্জেলস এবং ওয়াশিংটন ডিসির মতোই আইনকে তোয়াক্কা না করে শিকাগোতেও আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে বিপর্যয় হয়ে গেছে এই কথা তুলে তিনি সেখানে পাঠাবেন কিনা। কারণ হচ্ছে এখানে শিকাগোর আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু বাস্তবত একটু খারাপ। যেমন যে লাস্ট যে লেবার ডে চলে গেল আমাদের 2 দিন আগে, সেখানে কিন্তু 8 জন লোক সহিংসতায়, বন্দুক সহিংসতায় মারা গেছেন, 58 জন লোক গুলিবিদ্ধ হয়েছেন। শিকাগো অলওয়েজ এরকম একটা মানে প্রবলেমেটিক সিটি, কিন্তু এটা ইউজ করে এটাকে এই জন্য যে রাজ্য সরকার এটাকে টোটালি আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছে এমনও না। কিন্তু যেটা আমি একটু আগে বললাম, ডোনাল্ড ট্রাম্প এটাকে একটা অজুহাত হিসাবে দেখাতে চান যে ডেমোক্রেটিক শাসিত যেসব বড় বড় স্টেট রয়েছে, নিউ ইয়র্ক, শিকাগো, লস অ্যাঞ্জেলেস, ওয়াশিংটন ডিসি, সেগুলি খুবই বিপর্যয়পূর্ণ এবং তিনি যদি হস্তক্ষেপ না করেন সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটেও ভয়াবহ অবস্থা হবে, উন্নতি হবে না। এবং তিনি বলছিলেন যে দেশের 25টি সিটি সর্বোচ্চ অপরাধের যেখানে ঘটছে সেগুলো সবই ডেমোক্রেটিক শাসিত বলে তিনি দাবি করছেন। মাহফুজ উদ্দিন, আপনার কাছে একটু জানতে চাই যে শিকাগোতে যদি প্রেসিডেন্ট ন্যাশনাল গার্ড মোতায়েন করতে পারেন, তবে তার পরবর্তী পদক্ষেপই হবে নিউ ইয়র্কে ন্যাশনাল গার্ড মোতায়েন করা। এবং নিউ ইয়র্কের গভর্নর কেতি হুকুল তিনি প্রেসিডেন্টকে টেলিফোন করে এর মধ্যে বলেছেন যে আমার এই মুহূর্তে ন্যাশনাল গার্ডের কোনো প্রয়োজন নেই, আমি জানি আপনাকে কোথায় পাওয়া যাবে, আমি জানি কখন ন্যাশনাল গার্ড চাইতে হবে, যদি চাইতে হয় আমি চাইবো। এবং একই সাথে এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিস তিনি অ্যাটর্নি জেনারেল পামবন্দির সঙ্গে এনওয়াইপিডি হেডকোয়ার্টারে একটি বৈঠক করেছেন গত সোমবার। এবং সেই বৈঠকে তিনি স্পষ্ট করে বলেছেন যে নিউ ইয়র্কের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন আগের চেয়ে অনেক ভালো এবং কোনোভাবেই ন্যাশনাল গার্ড আমাদের দরকার নেই, এনওয়াইপিডি যথেষ্ট আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য। যদিও নাগরিকদের মধ্যে অনেকের মধ্যে দ্বিমত আছে যে নিউ ইয়র্কের আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিশেষ করে নিউ ইয়র্ক সিটিতে প্রায় বন্দুক হামলা, প্রায় নানা ধরনের অপকর্ম হচ্ছে, সাবওয়েগুলোতে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে, তাও পরিস্থিতি যে অনেক বেশি উন্নতি হয়েছে তা নয়। মাহফুজ উদ্দিন, আপনার কাছে যেটি জানতে চাই, ইলিনয়ের গভর্নর বলছিলেন শিকাগোতে যদি এই ধরনের কোনো কর্মকাণ্ড করা হয়, ন্যাশনাল গার্ড নিয়োগ দেওয়া হয়, মোতায়েন করা হয়, তাহলে কমিউনিটি অনেক বড়ভাবে প্রতিরোধ গড়ে তুলবে কিংবা তারা বিক্ষোভ করবে, এই ধরনের বিষয়গুলো আছে। আপনি এসএল এর ন্যাশনাল প্রেসিডেন্ট, আপনাদের সংগঠন অনেক বড় একটি সংগঠন, কিন্তু আমি জানতে চাচ্ছি নিউ ইয়র্কে যদি ন্যাশনাল গার্ড মোতায়েন করতে চান সেটি সম্ভব হবে কিনা, কিংবা সেটির বিপরীতে গিয়ে ডেমোক্রেটরা কি ধরনের প্রস্তুতি গ্রহণ করছে। মিউট করা আছে আপনার অডিও। জি, এখন শুনতে পাচ্ছি। জি, ওয়ালাইকুম আসসালাম। সবাইকে ধন্যবাদ। বিশেষ করে I think Professor Kamran Saib very well spoke on this issue. বিষয়টা হচ্ছে Trump can do anything. Trump is not, you cannot compare Trump with any other president last 46 of them including him. He is him. So the idea that two things is happening here. On one side he's violating the Constitution. On the other side he's violating the federal law. At the same time, whether it is a state, whether it is a city, or it is a place like DC 37, sorry, Washington DC. So in this regard, his first thing should be those who are in power in local government. He need to talk to them, they will talk to them, they will decide why, when, where. He did nothing.
So that is how he has done in California, in Washington, D.C. now, and then it is going to Illinois and it will lead. According to him, there are more than 30 cities like that. The issue that we have to see, what it is costing us and what we are getting out. আমরা যদি একটু অ্যানালাইসিস করি তাহলে আপনারা দেখবেন ওয়াশিংটন ডিসি একটা ছোট্ট জায়গা, এইটাতে তারা প্রতিদিন $1 মিলিয়ন খরচ হচ্ছে তার এইভাবে লোকদেরকে নিয়োগ করার কারণে। ক্রাইমের দিক থেকে কিন্তু খুব একটা পরিবর্তন হয়নি। আপনারা লক্ষ্য করছেন সে যখন টেক ওভার করছে, ভায়োলেন্ট ক্রাইম ছিল 98, এখন হলো 75। তারপরে ধরেন সেক্স অ্যাবিউজ ওয়াজ 0, now it is increased to 5. Assault is 41, before it is 37. Robbery 51 to 31. So the ratio that we see, the percentage decline is very minimally. Statistically, it is nothing because it is only for a month. So if we project it for a whole year, and then we compare it to the previous years, we'll see it is no change in general. So in any way you look into this, he should not have done this. But I think Professor Khalid is the one mentioned, whatever he do, or whatever he planned, or whatever his executive order, his goal is to establish himself. His goal is to show that Democrat could not do this, I am doing it. So this is the same thing. And as he choose all the Democratic city, his goal is to that in the future, his group take over all those cities, which will be an impossible hypothesis for him. But that is what he's doing. So I think when it comes to the Chicago, Illinois issue, Illinois is a Democratic stronghold, good state. Governor is a very good one. And mayor is also very strong. I think they will challenge him. The Attorney General there also said they are preparing for it. And yes, it is a union city like New York. There will be a lot of demonstration, rally. The issue is still federal government has the upper hand. They can stop funding. You then will go to the court. In courts, 6, 7, 10 hearing later, whether it is right or wrong will be proven. You will get the money. But he can create a chaos among the state and cities. The things that we have seen since he took over his second term. In New York State, the 2.4 million labor, it is the largest labor concentration in the USA. So I think we will completely and unequivocally protest and try to prevent and try to rally across the city, across the state. Governor was clear. Our police commissioner was clear according to your statement before. And our mayoral election is going on. I think it will not happen before the mayoral election. It will happen soon after the mayoral election. So that the pressure comes, whoever becomes the mayor, we strongly believe it will be Joran Mamdani. ঠিক So আপনি as যে a কথা whole, বলছিলেন এই New York প্রসঙ্গে State and Illinois will oppose it vehemently and will do everything legally they can do. Our attorney general is ready. Our district attorneys are ready. I think we'll wait to see what happens. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।